মুগ্ধর যেই গুলিবিদ্ধ হয়েছে সেই গুলিটা পুলিশের কর্তৃক করা হয়েছে নাকি বাইরের কারোর থেকে করানো হয়েছে বা স্নাইপার কোনো বুলেট ছিল নাকি? আমরা যে তথ্য প্রমাণাদি কালেক্ট করেছি সেই তথ্য প্রমাণাদির ভিত্তিতে আমরা বলতেই পারি যে এই গুলিটা পুলিশের বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে এবং এটা আমরা স্পষ্ট করেছি। সেই যেই ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ সহ, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন গিয়েছে। আচ্ছা, আমি আর কিছু কথা অ্যাড করতে চাই আপনাদের কোশ্চেনের আগে। আমি অবশ্যই আপনাদের কোশ্চেনে যাব, আপনারা যত কোশ্চেন সম্ভব আপনারা করতে পারেন, কারণ এই সকল তথ্য প্রমাণে আমরা নিজেদের ব্যক্তি উদ্যোগে সংগ্রহ করেছি। সো এই ব্যাপারে যত ধরনের প্রশ্ন আছে আমি অ্যান্সার দিতে পারবো। তার আগে আমি কিছু কথা বলে দিই যে আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি, এই কিছুদিন আগেই সংবাদ আসলো যে পূর্ব থানার ওসি থানার থেকে উনি ছাড়া পেয়ে পালিয়ে গেছেন। এটা কি আসলে পালিয়ে যাওয়া বলে নাকি এটাকে ছেড়ে দেওয়া বলে, সেটা আমরা সবাই আসলে বুঝতে পারি। এখনো যদি প্রশাসনের এই অবস্থা থেকে থাকে তাহলে আমার মনে হয় না যে জনগণ এই ভরসাটা পাবে। তো জনগণের ভরসা পাওয়ার স্থানে আসতে গেলে আমার মনে হয় প্রশাসনকে তাদের দায়িত্বগুলো সেভাবেই পালন করা উচিত যেভাবে জনগণের ভরসায় তারা স্থাপনে আসতে পারে। ভালো খারাপ সব জায়গাতে আছে। আমাদেরকে এই ফুটেজ কালেকশনের ব্যাপারে এডিশনাল আইজি জাহাঙ্গীর সেলিম উনি হেল্প করেছেন। আমাদের পশ্চিম থানার বর্তমান যে ওসি হাফিজ উনিও যথাসম্ভব সাহায্য করেছেন, এবং জেআরএ মানে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের যে আহ্বায়ক সালে উনিও যথেষ্ট সাহায্য করেছেন। তো এখানে ভালো মানুষ যেমন আছে তেমনি খারাপ মানুষও আছে। তো প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যে যারা ভালো আছেন, যারা ভালো অবস্থায় নেই তাদেরকে আপনারা ভালো করুন, আপনারা তাদেরকে সহযোগিতা করুন যাতে তারা আপনাদের নামগুলো নষ্ট করতে না পারে। আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি ভিডিও এবং অন্যান্য ভিডিও, আমি আপনাদেরকে যদি ভিডিওটা দেখাই তাহলে আপনারা আসলে আরো পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন। সেখানে হেলমেট পরা আছে, চেহারাটা স্পষ্ট নয়, কিন্তু এটা ফরেনসিকে এটা খুব সহজেই বের করা একেবারে সম্ভব, যেটা প্রশাসনের দায়িত্ব। কিন্তু ফরেনসিকের এক্সপার্ট তো আসলে আমি না বা আমরা না, আমরা ব্যক্তি উদ্যোগে তো সেটা করতে পারি না। আমরা চাই ফরেনসিক এক্সপার্টরা যত দ্রুত সম্ভব, আমরা তাদের কাজ অনেকটুকু করে দিয়েছি, তো এইটুকু কাজ যদি করে তারা যত দ্রুত সম্ভব এর বিচার প্রক্রিয়ার মধ্যে না আনতে পারে তাহলে এটা অবশ্যই তাদের ব্যর্থতা বলে গণ্য হবে। হয়তো কেউ যেন আসামি না হয়, এটা আপনাদের চাও। আমরা সেটা বলিনি যে শেখ হাসিনা দায়ী হলে শেখ হাসিনার বিরুদ্ধে যে এভিডেন্স আছে ওই এভিডেন্স সহ উনি আইনের আওতায় আসুক, আমরা সেটা চাই।